আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের কাছ থেকে জিপিএস ট্র্যাকার পারচেজ করতেছেন, আপনারা অনেক সময় ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে জিপিএস ট্র্যাকারটা আমরা কিভাবে গাড়িতে ইনস্টল করব, এটা গাড়িতে কিভাবে আমরা লাগাবো। প্রথমত কথা হচ্ছে আমরা জিপিএস ট্র্যাকারের অ্যাপসের যাবতীয় সেটিংস আমরা করে দিয়ে আপনাদেরকে জাস্ট আইডি এবং পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিই, আপনারা লগ ইন করলেই যাবতীয় ফিচার্স আপনারা ইউজ করতে পারবেন। এখন এটা গাড়িতে ইনস্টল কিভাবে করবেন, মানে এটা গাড়িতে ফিজিক্যালি এটা লাগাবেন কিভাবে। প্রথম কথা হচ্ছে যে সব এলাকায় আমাদের টেকনিশিয়ান রয়েছে, সেখানে আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদেরকে এটা ইনস্টল করে দিয়ে আসবে। যদি আমাদের টেকনিশিয়ান নাও থাকে তাও সমস্যা নেই, আমরা ভিডিও কলে অথবা আপনাদেরকে কল দিয়ে অডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমরা যাবতীয় সাপোর্ট আমরা দিয়ে থাকি, এটা ইনস্টলের সম্পূর্ণ গাইডলাইন আমরা দিয়ে থাকি। তো এখন এরপরও আপনারা যারা ভিডিও দেখতে চান এটা কিভাবে আমরা ইনস্টল করব, যে একটা ভিডিও দেন, এর জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য করা। প্রথমে আপনারা যারা পারচেস করেন তখন একটা কার্টুনের মধ্যে, ছোট্ট একটা কার্টুনের মধ্যে এই কটা জিনিস পাবেন। ধরুন এটা বাদে এই তিনটা জিনিস পাবেন আপনারা। ডিজাইন ভেদে কিন্তু কার্টুনটা ভিন্ন হতে পারে, কিংবা আপনার অর্ডার করা মডেল অনুযায়ী কিন্তু এই জিপিএস ট্র্যাকারটাও কি ভিন্ন হতে পারে। এটা কোনো ব্যাপার না, সবগুলারই একই সিস্টেম। তো এখানে দুইটা রিলে, আমি দুইটা কেন নিয়েছি সেটা আমি বলতেছি। প্রথমে আপনারা হয়তো এই তিনটা পাবেন, অথবা এই রিলে বাদ দিয়ে এই তিনটা পাবেন, যে কোনো একটা সেট আপনারা পাবেন। যদি মোটরসাইকেলের জন্য হয়ে থাকে আমরা এই রিলেটা দিয়ে থাকি, এটা হচ্ছে ছোট রিলে, মোটরসাইকেলের জন্য বেশ উপযোগী এটা। যদি অন্য কোনো গাড়ি হয় মোটরসাইকেল ছাড়া, এটা সিএনজিতেও ভালো কাজ করে। মোটরসাইকেল ছাড়া অন্য কোনো গাড়ির জন্য আমরা এই বড় রিলেটা দিয়ে থাকি, এটা 40 এম্পিয়ার, আর এটা হচ্ছে 20 এম্পিয়ার। তো এখন আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন, প্রথমে এগুলো আমি এক সাইডে করে রাখলাম। প্রথমে আপনারা এভাবে কার্টুনটা ভিন্ন হতে পারে, এটা কোনো বিষয় না, কারণ কার্টুন তো এক এক সময় এক এক ধরনের কার্টুন আমরা দিয়ে থাকি, এটা কোনো বিষয় না। যে কার্টুনই হোক এই তিনটা জিনিস আপনারা পাবেন। এটার যে সিস্টেম এবং ছোট রিলেরও একই সিস্টেম। আমি বড়টা দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 4টা তার রয়েছে এবং একটা পিউস রয়েছে প্রোটেকশনের জন্য, এটা পিউস রয়েছে। আর এখানে জিপিএসটা এখানে লাগানো হবে লাল কালো। এখানে লালটা লাগাবেন হচ্ছে গাড়ির মধ্যে এমন এক জায়গায় লাগাবেন যেখানে সব সময় 12 ভোল্ট পজিটিভ থাকে, অথবা 24 ভোল্ট পজিটিভ থাকে, অথবা আরও বেশি থাকতে পারে, 60 ভোল্ট পজিটিভ থাকে। কারণ এই ডিভাইসে 9 থেকে 90 ভোল্ট পর্যন্ত আমাদের ডিভাইসগুলোতে সাপোর্ট করে। তো আপনারা চাইলে যে কোনো ভোল্টের সাপ্লাই এখানে দিতে পারেন, সমস্যা নেই আপনাদের গাড়ি ভেদে আর কি। যেমন অটো হলে 60 ভোল্ট হয়ে থাকে, ট্রাক হলে 24 ভোল্ট হয়ে থাকে, সিএনজি হলে 12 ভোল্ট, মোটরসাইকেল 12 ভোল্ট। এটা গাড়ি ভেদে, আমি 12 ভোল্ট দিয়ে বলি। তো এইখানে আপনারা দিবেন হচ্ছে পজিটিভ 12 ভোল্ট, যেখানে সবসময় চাবি অন করলেও থাকবে এবং চাবি অফ করলেও 12 ভোল্ট পজিটিভ থাকবে। এবং এটা দিবেন হচ্ছে নেগেটিভ, যেখানে নেগেটিভটা সবসময় থাকবে চাবি অন করলে এবং চাবি অফ করলে সবসময়। তার মানে এই দুইটা যাবো হচ্ছে ব্যাটারিতে, বুঝছেন। এই দুইটা ব্যাটারিতেও দিতে পারেন, ব্যাটারিতে দিলে সরাসরি ব্যাটারিতে যে তার দুইটা লাগাই দেন, সুর কিন্তু সহজে বুঝে ফেলবে যে এখানে জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এই জন্য এগুলো ব্যাটারি ছাড়াও অনেক জায়গা রয়েছে, অনেকগুলো জ্যাক রয়েছে, যে কোনো গাড়িতেই প্রায় সবগুলো গাড়িতেই আপনারা ওই জ্যাকের মধ্যে ঢুকাই দিলেও চলবে, অথবা তার কেটে লাগাতে পারেন। আমরা বলে থাকি তার কাটা লাগবে না, তার না কেটে জ্যাকের মধ্যে ঢুকাই দিলে চলবে। মানে সব সময় এই দুইটা হচ্ছে সব সময়, যেখানে পজিটিভ এবং নেগেটিভ থাকবে, চাবি অন করলেও চাবি অফ করলেও। এতটুকু কাজ শেষ। এতটুকুতে কিন্তু আপনার জিপিএসটা কিন্তু লোকেশন, লাইভ লোকেশন দেখাতে সক্ষম। এরপরে একটা আছে কমলা কালার, এই যে কমলা কালারের এই তারটা, এটা হচ্ছে কমলা কালার। এটা হচ্ছে আপনার যে এসিসি। এসিসি মানে হচ্ছে চাবি অন করলেই, সেটা চুরে করো কিংবা আপনি করেন, চাবি অন করলেই যে কল আসার কথা ওটা আসার জন্য এই এসিসি তারটা। এটা দিবেন হচ্ছে যেখানে এমনিতে কোনো ভোল্টেজ থাকে না, চাবি অন করলে পজিটিভ 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট, এরকম এ ধরনের ভোল্টেজ আসে, ওসব জায়গায় দিবেন। মানে এমনিতে কোনো কারেন্ট নাই, ভোল্টেজ থাকবে না পজিটিভ ভোল্টেজ, কিন্তু চাবি অন করলে পজিটিভ 12 ভোল্ট আসবে, অথবা অন্য ভোল্টেজও থাকতে পারে, এটা 12 হতে পারে, 24ও হতে পারে আর কি। তো এটা আপনারা ওইসব জায়গায় দিয়ে দিবেন। তো আমি একটা ক্লু দিয়ে দিই এটার জন্য কোথায় লাগাবেন। মোটরসাইকেলের ক্ষেত্রে ফায়ার যে ব্রেক আছে, পিছনের যে চাকার ব্রেক ব্রেক তো ওখানে যে ব্রেক সাপ্লাই যে লাইট জ্বলে, ব্যাক লাইট জ্বলে, একটা সুইচ আছে দেখবেন ব্রেকের উপরেই, ওই সুইচের ওখানে দেখবেন, ওখানে সবসময় পজিটিভ 12 ভোল্ট থাকে না, এমনিতেই জিরো থাকে, যদি চাবি অন করে তাহলে কিন্তু পজিটিভ 12 ভোল্ট আসে। তাহলে এই তিনটার কাজ গেল, এতটুকুতেই কিন্তু আপনার জিপিএসটা চলবে, শুধুমাত্র ইঞ্জিন অন অফটা হবে না। তো এখন রিলের কাজে আসি। এটাই মূলত আপনার ইঞ্জিনটা লক করবে, যে আপনি লক করে রাখলে গাড়ি স্টার্ট নেবে না, আবার আনলক করে দিলে গাড়ি স্টার্ট নেবে। এই ধরনের অপশনটা ফিচারটা এই রিলেই দিয়ে থাকি। এটা কিন্তু খুব ভালো মানের একটা রিলে আমরা দিয়ে থাকি। এখানে 4টা তারের মধ্যে আমাদের ওয়ারিংয়ের
তিনটা তার আমরা লাগাই ফেলছি মনে করেন, এগুলোর কানেকশন আমরা আপনাদেরকে বলে দিয়েছি। এই যে হলুদ তারটা লাগাবেন হচ্ছে এই যে রিলের এখানে আবার চারটা তার, দুইটা হচ্ছে সবুজ কালারের, একটা হলুদ, একটা হচ্ছে সাদা। সবুজ কালারের তারগুলো হচ্ছে অনেকটাই মোটা, তো কালার ভিন্ন হতে পারে, কালার কোনো এফেক্ট না, আপনারা এখান থেকে দেখে নেবেন মোটা তার। আর এগুলো হচ্ছে খুবই চিকন তার, এই দুইটা। তো এখানে কালার আমরা আমাদের প্রোডাক্টগুলোতে অবশ্যই কালার মেনটেন করা আছে, অন্য কালার হলে সমস্যা নাই, তবে আমি আমাদেরটাই বলি। এখানে যে হলুদ, এই হলুদ একসাথে করে দিবেন, মানে জিপিএস এর ওয়ারিং এ যে একটা হলুদ তার অবশিষ্ট ছিল এই তার, এবং এই যে রিলের যে হলুদ তার ওটা একসাথে করে দিবেন, মনে করেন এটা একসাথে করে দিলাম, হুম। এখন যে সাদা তারটা কি করবেন আপনারা, পজিটিভ 12 ভোল্ট যেখানে সবসময় থাকে, যেমন আমরা এখানে যে লাল তারটাতে পজিটিভ সবসময় 12 ভোল্ট যেখানে থাকে, চাবি অন করলে চাবি অফ করলেও এই ধরনের একটা ভোল্টেজে আমরা দিতে বলছিলাম লাল তারটা। তো লালের সাথে যদি এটা যোগ করে দেন, অথবা লাল তারটা আপনার সুবিধা মতো, রিলে কোন জায়গায় রাখতেছেন ওইটার সুবিধা মতো, আপনি কোন এক জায়গায় যদি লাল তারটা একটু করে ছিঁড়ে একটু করে পেটে এই সাদা তারটা যদি আপনারা লাগিয়ে দেন তাহলে হয়ে যাবে। মনে করেন আমি এখানে দিলাম, এটা কিন্তু অবশ্য পজিটিভ 12 ভোল্ট যেখানে সবসময় পজিটিভ থাকবে ওখানে লাগবে, একসাথে এটাও লাগবে আর কি মনে করেন। তাহলে আর অবশিষ্ট থাকবে হচ্ছে এই দুইটা, হচ্ছে আসল ইঞ্জিন লক, এই দুইটা তারের মাধ্যমে করা হয়। এখন আমাদের জিপিএস কিন্তু কানেকশন করা শেষ, এখানে একটা কাজ বাকি, শুধুমাত্র এই দুইটা তার এমন জায়গায় দিতে হবে যেখানে আহ, গাড়ির মধ্যে, সেটা মোটরসাইকেল হোক, সেটা অন্য কোনো গাড়ি হোক, এমন তার আপনাকে খুঁজে বের করতে হবে যেই তার কেটে দিলে আপনার গাড়িটা আর স্টার্ট নিবে না। তো আমি একটু এক্ষেত্রে একটু বলেই দিই আপনাদেরকে। তো আপনারা চাইলে তার কেটেও দিতে পারেন, ঠিক আছে। আবার অনেকের গাড়িতে গ্যারান্টি ওয়ারেন্টির একটা বিষয় থাকে নতুন গাড়ি হলে, তখন আপনারা কি করবেন, দেখবেন যে তারগুলা জ্যাক আকারে লাগানো থাকে, জ্যাকটা খুলে দিলে তখন কি আর স্টার্ট নেয় না। তখন আপনার তো গাড়ির গ্যারান্টি ওয়ারেন্টিও রক্ষা করা দরকার এবং জিপিএসও ইউজ করা দরকার। তো আপনি ওয়ারিং না কেটে কিভাবে করবেন, তো এরকম জ্যাক থেকে তারটা খুলে নেবেন, কাটবেন না, খুলে নেবেন জ্যাকের পিনগুলা খুলে নিয়ে এরপরে আপনারা একটা তার করলে তো, অথবা আমি কেটে দিয়ে উদাহরণ দিয়ে বলি, একটা তার যদি কেটে দেন তাহলে দুইটা প্রান্ত, মনে করেন এটা একসাথে যদি থাকে, আমি যদি কেটে দিই একটা তার, যদি এখানে কাটি, এখানে দুইটা প্রান্ত বের হবে না, দুই প্রান্তে লাগিয়ে দিবেন, তাহলেই আপনার ইঞ্জিনটা লক আনলক হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা প্রত্যেক গাড়িতেই আপনারা লাগাতে পারবেন, মানে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন গাড়িতে এরকম অহরহ তার রয়েছে যেটা কেটে দিলে সেলফ ঘুরবে কিন্তু স্টার্ট নিবে না। মানে এটা একটু স্লাইড করবেন, এক এক মডেল এক এক সিস্টেম, আপনারা অবশ্যই দেখে নেবেন, খুলবেন। খোলার পরে এখানে একটা সিম দেওয়ার একটা জায়গা রয়েছে, এটা একটু এদিকে স্লাইড করলে, টান দিলে এটা খুলে যাবে, যে আগের যে বাটন মোবাইলের মেমোরি দেওয়ার যে জায়গা ওটার মতো। তাহলে এখানে তুলবেন, এখানে একটা সিম লাগাবেন আপনারা, সিম লাগিয়ে এটাকে আবার ডেকে এদিকে একটু টান দিবেন, এদিকে একটু টান দিবেন, লক হয়ে গেল। এরপর দেখা যাচ্ছে এখানে একটা সুইচ রয়েছে, ছোট্ট একটা সুইচ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা একটা সুইচ, ছোট্ট একটা সুইচ আছে। এই সুইচটা আপনারা অন করে দিবেন, এটা কিছু দিয়ে হাতে যদি আপনারা নাও পান, কিছু দিয়ে, আমার হাত দিয়ে হলো। দেখেন আমার জিপিএসটা কিন্তু অন হয়ে গেছে। এটা কেন অন হলো, এখানে কিন্তু আমরা এখনো সংযোগ দিয়ে নাই। এটা অন হয়েছে আমাদের জিপিএসই কিন্তু ব্যাটারি রয়েছে, এখানে লেখাই আছে বিল্ড ইন ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে বিল্ড ইন ব্যাটারি কিন্তু এক্সট্রা ভাবে লেখাই আছে বিল্ড ইন ব্যাটারি, তার মানে আমাদের জিপিএস এর ভিতরে এক্সট্রা ব্যাটারি রয়েছে, যার কারণে এটা আপনার গাড়ির ব্যাটারিতে কোনো ধরনের প্রেসার ফেলবে না। আমি এটা অফ করে রাখলাম আপাতত। এটা অন করার পরে আপনারা সিমটা লাগাবেন, সিমটা লাগিয়ে ডাকনাটা এভাবে দিয়ে দিয়ে জিপিএস এর সুইচটা অন করে আপনারা এই যে এই জ্যাকের মধ্যে আপনারা লাগিয়ে দিবেন। বেশ কিছুক্ষণ স্থির অবস্থায় থাকলে এটা কিন্তু কি হয়ে যায়, লাইটগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, মানে এটা স্লিপ মোড, আবার একটু করে ভাইব্রেশন হলো এরকম জাকি গেল, আবার এটা জ্বলে উঠবে, যার কারণে এটা আপনার বাইকের ব্যাটারি কিংবা অন্য কোনো ব্যাটারিতে কোনো ধরনের প্রেসার ফেলবে না। তো আপনারা যারা এই ধরনের জিপিএস ট্র্যাকার অর্ডার করতে চান আমাদেরকে নক দিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। জিপিএসটা এবং রিলেটা একটু গোপন জায়গায়, আপনার গাড়ির একটা গোপন জায়গায় এটা লুকায় রাখবেন, যেন কেউ এটা দেখতে না পারে, এভাবে করে লুকায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।